বগুড়া সদর উপজেলার নির্বাচনী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল বাশার খান বাশার ভাইয়ের বাল্ব মার্কার নামুজাই গণসংযোগ। আমাদের বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল বাশার ভাই একটু সাক্ষাৎ পাইছি, তো ওনার মুখে একটু নির্বাচনের ইস্তাহার সম্পর্কে একটু শুনতে চাচ্ছি যে উনি নির্বাচিত হলে আমাদের জন্য কি করবে আর কি। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনার মাধ্যমে আমি সদর উপজেলার সকল ভোটারবৃন্দকে সালাম জানাই, হিন্দু ভাইদেরকে আদব জানাই। আমি একটা জিনিস সবসময়ই খেয়াল করতেছিলাম যে বগুড়া সহ সারা বাংলাদেশে এই নির্বাচিত ভাইস চেয়ারম্যানরা সবসময় নিষ্ক্রিয় থাকে। এর পিছনে কারণ হলো এদের কোনো নাই, বরাদ্দ নাই, টাকা নাই, শুধু বেতন ভাতাটা পায়, এই কারণে তারা নিষ্ক্রিয় থাকে। কিন্তু আমার অভিমতটা একটু ভিন্ন। মানে আমার বিশ্বাস, আমার যদি দাপ্তরিক কাজ কম থাকে তাহলে আমার কাজ করার সুযোগটা আরও বেশি বৃদ্ধি পায়। মানে যে বিষয়ে আমি বলতে চাই সেটা হলো যে আমি অনেক সময় হাতে পাবো। আমাদের চেয়ারম্যান সাহেব দাপ্তরিক কাজে ব্যস্ত থাকবে, নানা ফর্মালিটিস কাজে ব্যস্ত থাকবে, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে। আর আমি যেহেতু অনেক সময় পাবো, যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে তাহলে আমি সব কাজই করতে পারবো। বিশেষ করে আমি যদি দেখি এই কাজটা, এই রাস্তাটা এলজিডি করবে, তাহলে আমি এলজিডির সাথে যোগাযোগ করে, চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে এবং এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে আমি সেটা বাস্তবায়ন করতে পারবো। বিশেষ করে আমরা যেটা খেয়াল করি যে সারা দেশেই যে আমাদের যারা ইঞ্জিনিয়াররা তারা চাকরি করে, প্রজাতন্ত্রের কর্মচারী, তারা যেটা বেশি দরকার সেই দরকারি কাজটা না করে তারা করে কি এমনি একটা রাস্তার এস্টিমেট করে। আর আমি যদি নির্বাচিত হই, আমি তো অনেক সময় পাবো হাতে, যেহেতু আমার দাপ্তরিক কাজ কম, আমি তখন সারা উপজেলা ব্যাপী ঘুরে ঘুরে দেখব যে কোন কাজটা আগে করা দরকার এবং কোন, তাতে আমাদের সরকারের যেরকম ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আমাদের রাষ্ট্রীয় টাকাও কিন্তু নষ্ট হবে না। আপনি কি কোনো দলের সাথে জড়িত? হ্যাঁ, অবশ্যই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। আগে কোনো সেবামূলক কাজে করছে? হ্যাঁ, আমি অনেক সেবামূলক কাজের, আমি আমার ছাত্র অবস্থা থেকেই আমি অনেক সেবামূলক কাজ। সবচেয়ে আপনার বিশেষত্ব কাজ কি? আপনি নির্বাচিত হলে আপনি কি করবেন? গরিবের জন্য না প্রতিবন্ধীর জন্য, অসহায়, বিধবা, তারপরে কি বিষয়ের উপর আপনার বেশি আর কি? যেটা আমি আগেই বললাম সেটা হলো যে আমি, আমার যেহেতু দাপ্তরিক কাজ কম থাকবে, আমার দায়িত্ব কম থাকবে, কিন্তু আমি তো এই 4,35,000 জনগণের প্রতিনিধি। তখন এই জনগণের শক্তি নিয়ে আমি সব কাজই আমি করতে পারবো। যে কাজগুলো আমাদের মিসিং হয়, এমপি সাহেব নানা ব্যস্ত থাকে, ওনার যে কাজটা অতি জরুরি আমি সেই কাজটাকে প্রায়োরিটি দেবো। সেটা আপনার মানে মানে দরিদ্র মানুষের মাঝে অর্থ বিতরণের কথাই বলেন আর আমাদের অবকাঠামোগত উন্নয়নের কথাই বলেন, সব ক্ষেত্রেই আমি একটা বিশেষ ভূমিকা রাখতে পারি। তো তাই আপনি কি জয়ের বিষয়ে আশাবাদী? এটা জয়, এটা পাবলিকের ম্যান্ডেটের উপর ডিপেন্ড করছে। কারণ হলো এই ভোটটা করতে গিয়ে আমি যেটা সত্যি যেটা মানে অনুধাবন করলাম, অনেক মানুষ ভোটের সম্পর্কে আগ্রহ কম। তারপরেও যেসব মানুষের আগ্রহ আছে আমি তাদের মধ্যে। আপনার স্থায়ী ঠিকানা কোন জায়গায় এখন বর্তমান? আমার স্থায়ী ঠিকানা বগুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার অনেক বড় একটা ওয়ার্ডের বাসিন্দা। আচ্ছা।